শাড়ি নাই। ডাঙ্গাতে কাজ করে আইছে, লুঙ্গিটা গামছা খান নিয়ে আগই গেছি গোসল করি যাতে না তালাশ করা লাগে। এই যে দেখেন না সুন্দরী সুন্দরী বউ থেকে বিটারা বিয়ে করে প্রেম করি বেড়ায়, এইসবের জন্য বিটিরাই দায়ী। আমাকে সময় স্বামীর পাশ শাড়ি নাই, ডাঙ্গাতে কাজ করে আইছে, লুঙ্গিটা গামছা খান নিয়ে আগই গেছি গোসল করি যাতে না তালাশ করা লাগে। দাঁড়ায় রয়েছে দৈরে গোসল টোসল কইরে হাত মুখ ধুয়ে ঘরে এসছে। আমাকে তো এরকম ফ্যান আর এরকম এসি ছিল না, ফাহাতে বাতাস দিছি, ভাত তরকারি সব সাজাই গুছাই দিয়ে ফাহাতে বাতাস দিছি, স্বামী দেখাইছে। তারপরে কইছে তুমি আর একটু ঘুমাও, তারপরে আমি খাইছি। কোনদিন স্বামী ডাঙ্গাতে এসে ভাত না খাওয়া পর্যন্ত আমি ভাত খাইনি। আর আন্নেরে বিটিরা শীত হয়ে সায় রাতটাও ছড়াই দিয়ে শুয়ে পড়ে মোবাইল চাপে। স্বামী ডিউটি করে আসবে কোনো পাত্তা নাই, খাবার টেবিলে দিয়ে আসে খাইয়ে নাও গে। দয়া মায়াটা কি এমনি এমনি আসে কে? তুই বিটি ফোন থুয়ে স্বামীটা শার্ট প্যান্ট খুলে দিবি, তারপরে নাইয়ে ধুয়ে আসবে, গামছা খান আগই দিবি, লুঙ্গিটা আগই দিবি, পরে টেবিলে নিয়ে বসাই কবি কি আনে তুমি খাও, এখন লেবু কাইটে দিবি, একটু সালাদ দিবি, কিছু লাগে নাকি শুনবি, পানি ঢেলে দিবি, সেসব তো করিস না। খাবার টেবিলে আসতে যাইয়ে খাও। ব্যারিস্টারের মাইয়ে আমার, স্বামীর সেবা তোরা করতে পারিস না, এই জন্যই স্বামীকে তোর উপর মায়া দয়া নাই। আমার স্বামী আমারে ছাড়া কিছু বুঝতো না। বাবা বাপের বাড়ি যে একটা দিন থাকতে পারি না, থাকতে দিন আমারে ছাড়া থাকতে পারতো না। সকালে গেছি বিকেলে চলে এসেছি, বিকেলে গেলে এবার সকালে চলে এসেছি, পুরো একটা দিন খাই নাই। জানতাম উনি তো আমারে ছাড়া চলতে পারে না, পানি ঠুকো ডাইলে খায় না, আমি সবটা গোছ গাছ করে দিতাম। বিটা মানুষ বাইরের কাজ করবে, আবার ঘরে আইসেও ভাত বাইরে খাবে, আর বিটিরা শীত হয়ে শুয়ে থাকবে, এত জুত তোমাকে কুহানতে আসে। তারপরে স্বামীর মনে তো ঠাই অশান্তি, তোমার প্রতি সন্তুষ্ট হতে পারে না তোমার স্বামী। তারপরেই তার এক বিটির সাথে কথা কয়, বিয়ে আর একটা রে যে দেখি বউ ওইডে ভালো হয়নি, ওইডে একটু সেবা যত্ন রেনি, বোঝো না? এই যে পুরুষরা খারাপ পথে যায় বিয়ে শাদী করে, এই সমস্ত